বর্ষাকালে শুকনো মাটিতে বৃষ্টির প্রথম ফোঁটা পড়তেই চারদিকে ছড়িয়ে পড়ে এক পরিচিত সোঁদা গন্ধ। এই সুবাস অনেকেরই খুব প্রিয়, তবে অবাক করার মতো বিষয় হলো বৃষ্টির পানির নিজস্ব কোনো গন্ধ নেই। আমরা যে গন্ধ পাই সেটি আসলে আসে মাটি থেকে। বিজ্ঞানীরা এই বিশেষ সুবাসের নাম দিয়েছেন পেট্রিকোর। এর মূল উৎস হলো জিওসমিন নামের একটি প্রাকৃতিক রাসায়নিক, যা তৈরি করে মাটিতে বসবাসকারী স্ট্রেপ্টোমাইসিস নামের উপকারী ব্যাকটেরিয়া। এই অণুজীব মৃত গাছপালা ও জৈব পদার্থ পচিয়ে মাটির উর্বরতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘ সময় বৃষ্টি না হলে মাটিতে জিওসমিন ও উদ্ভিদ থেকে নির্গত কিছু প্রাকৃতিক তেল জমে থাকে। এরপর বৃষ্টির প্রথম ফোঁটা মাটিতে পড়লে ছোট ছোট বায়ু বুদবুদ তৈরি হয়। এইসব বুদবুদ ফেটে জিওসমিন ও অন্যান্য ক্ষুদ্র কণাকে বাতাসে ছড়িয়ে দেয়। তখনই চারদিকে ভেসে আসে সেই পরিচিত সোদা সুবাস। অনেক সময় বৃষ্টি পুরোপুরি শুরু হওয়ার আগেই মানুষ এই গন্ধ টের পায়। বিশেষজ্ঞদের মতে দীর্ঘ খরা বা শুষ্ক আবহাওয়ার পর হালকা বৃষ্টি হলে এই গন্ধ সবচেয়ে বেশি অনুভূত হয়, কারণ তখন মাটিতে জিওসমিন ও উদ্ভিদের তেলের পরিমাণ তুলনামূলক বেশি জমা থাকে। মজার বিষয় হলো স্ট্রেপ্টোমাইসিস শুধু এই মনোমুগ্ধকর সুবাসের জন্যই পরিচিত নয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ব্যবহৃত বহু গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক, যেমন স্ট্রেপ্টোমাইসিন, টেট্রাসাইক্লিন, ক্লোরামফেনিকল ও এরিথ্রোমাইসিন, এসবের উৎস এই ব্যাকটেরিয়া। আরও অবাক করা তথ্য হলো মানুষের নাক জিওসমিনের গন্ধ শনাক্ত করতে অত্যন্ত সংবেদনশীল। বিজ্ঞানীদের মতে প্রতি ট্রিলিয়নে মাত্র কয়েক ভাগ জিওসমিন থাকলেও মানুষ তা অনুভব করতে পারে। তাই বৃষ্টির সেই মাটির গন্ধ এত সহজেই আমাদের মন ছুঁয়ে যায়। অর্থাৎ বৃষ্টির পানির নয়, বরং মাটির নিচে থাকা অণুজীব ও প্রাকৃতিক রাসায়নিকের মিলিত প্রভাবেই সৃষ্টি হয় বর্ষার সেই চিরচেনা সোদা সুবাস, যা প্রকৃতি প্রেমীদের কাছে এক অনন্য অনুভূতির নাম।